আসসালামু আলাইকুম। ঝর্ণাস কুকিং হাউজের আজকের আয়োজনে বাচ্চাদের খুবই পছন্দের চিকেন টেন্ডারের রেসিপিটি খুব সহজভাবে তৈরি করে দেখানোর চেষ্টা করব। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে নিয়মিত আমার চ্যানেলের সাথেই থাকবেন। চিকেন টেন্ডার তৈরি করার জন্য প্রথমে এখানে আমি মুরগির বুকের মাংস নিয়ে এই দেখেন লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর কাটটা আমি কিভাবে করেছি আপনারা স্ক্রিনে দেখলে খুব সহজেই বুঝে নিতে পারবেন। এবার একে একে করে মাংসের মধ্যে প্রথমে দিয়ে দিব সাদা বা কালো গোলমরিচের গুঁড়া হাফ চা চামচ, লাল মরিচের গুঁড়া হাফ চা চামচ, লবণ সামান্য পরিমাণে, লাইট সয়া সস 1 টেবিল চামচ দিয়ে এখন মাংসের সাথে সব মশলাগুলিকে হাত দিয়ে খুব ভালো মতো মেখে নিতে হবে। মাংসের সাথে সব মশলা খুব ভালো মতো মাখানো হয়ে গিয়েছে। এখন বাটিটা সাইডে রেখে দিব। আর এই দিকে আমি আরেকটি বাটিতে 3/4 কাপ বাটার মিল্ক নিয়েছি। এখন এই বাটার মিল্কের মধ্যে প্রথমেই দিয়ে দিব রুম টেম্পারেচারে থাকা একটি ডিম, মিক্সড হার্বস হাফ চা চামচ, চিলি সস 1 টেবিল চামচ, টমেটো সস 2 টেবিল চামচ দিয়ে এখন বাটার মিল্কের সাথে সব কিছু একটু ভালো মতো মিশিয়ে নিতে হবে। আর এখানে সসগুলি ব্যবহার করেছি স্বাদটাকে বাড়ানোর জন্য। আমার বাটিটা ছোট হওয়ার কারণে মিশ্রণটা একটি বড় বাটিতে ঢেলে নিয়ে এবার এই মিশ্রণের মধ্যে আগের থেকে মশলা মাখানো মাংসগুলি দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে, যেন এই মিশ্রণের মধ্যে মাংসগুলি একদম ডুবে থাকে। ভালো মতো মেশানো হয়ে গেলে এখন ঢাকনা দিয়ে কমপক্ষে 1 ঘন্টার জন্য মেরিনেট করে রাখবো। হাতে সময় থাকলে আরও বেশি সময় ধরে রাখতে পারেন। এবার আরেকটি বাটিতে আমি এখানে 1 কাপ ময়দা, হাফ কাপ কর্নফ্লাওয়ার, লাল মরিচের গুঁড়া হাফ চা চামচ, মিক্সড হার্বস হাফ চা চামচ, সুন্দর একটা কালারের জন্য এখানে আমি হাফ টেবিল চামচ কাশ্মীরি লাল মরিচের গুঁড়াটা ব্যবহার করেছি, লবণ সামান্য পরিমাণে দিয়ে সব কিছু একটু ভালো মতো মিশিয়ে নিতে হবে। আর এখানে আপনারা কাশ্মীরি লাল মরিচের গুঁড়াটা ব্যবহার করতে না চাইলে সেই ক্ষেত্রে এখানে সামান্য ফুড কালারও ব্যবহার করতে পারেন। কাশ্মীরি লাল মরিচের গুঁড়া অথবা রেড ফুড কালার ব্যবহার করার কারণে চিকেন টেন্ডারের উপরের কালারটা অনেক ভালো আসে। এখন শুকনা ময়দার মিশ্রণটা সরিয়ে মেরিনেট করা চিকেন থেকে 1 পিস চিকেন নিয়ে সাথে সাথে শুকনা ময়দার মধ্যে এইভাবে হালকাভাবে কোট করে নিয়ে আবারও দ্বিতীয়বারের মতো মেরিনেট করা মশলার মধ্যে চিকেনের পিসটা দিয়ে এইভাবে একটু ডুবিয়ে নিতে হবে। নিয়ে সাথে সাথে আবারও শুকনা ময়দার মধ্যে দিয়ে হালকাভাবে চেপে চেপে কোট করে নেব। আচ্ছা, আপনারা যদি এই কাজটা করতে না চান সেই ক্ষেত্রে একদম ফ্রিজে ঠান্ডা পানি নিয়ে সেই পানির মধ্যে দ্বিতীয়বারের মতো ডুবিয়ে তারপরে কোট করে নিতে পারেন। চাইলে শুধু একবারও কোট করে নিতে পারেন। আমি ডাবল কোটিং করে নিলাম। এখন এই চিকেনটাকে সাথে সাথে ভেজে নেব। এই জন্য চুলায় আগের থেকে একটি প্যানে বেশ কিছুটা তেল দিয়ে গরম করে নিয়েছি। তেল ভালো মতো গরম হয়ে গেলে চুলার হিট মিডিয়ামে রেখে একে একে করে কিছু চিকেন দিয়ে 2 সাইডে উল্টিয়ে পাল্টিয়ে গোল্ডেন কালার করে অথবা আপনার পছন্দ মতো কালার করে ভেজে নিতে হবে। 2 সাইডে এরকম হালকা ভাজা হয়ে গেলে তুলে একটু ঠান্ডা করে এটি এয়ারটাইট বক্সে ভরে সংরক্ষণ করে রাখতে পারবেন মাসখানেকের মতো। আর এই দিকে আমার প্রথম ব্যাচের চিকেন টেন্ডারের 2 সাইডে গোল্ডেন কালার করে ভাজা হয়ে গিয়েছে। এখন ছাঁকনির সাহায্যে এক্সট্রা তেল ঝেড়ে নিয়ে আমি তুলে নিচ্ছি। আমি পরের ব্যাচের চিকেন টেন্ডারগুলিও একইভাবে ভেজে নেব। চিকেন টেন্ডারগুলি ভাজা হয়ে গিয়েছে। এখন এই চিকেন টেন্ডারের উপরটা খুবই ক্রিস্পি আর ভিতরের মাংসটা খুবই সফট এবং জুসি হয়েছে। আমি এখন একটা ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি। আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন। আপনারা ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।